আমরা যারা ইসলামের কাজ করতেছি আমাদের কাজ কি আগের চেয়ে কম করতে হবে না বেশি করতে হবে? কারা কারা করার জন্য প্রস্তুত আছেন? আলহামদুলিল্লাহ। আমি কিন্তু এখানে রাজনীতি করার জন্য আসি নাই, এখানে জামাতে ইসলামের দালালি করার জন্য আসি নাই, এখানে বিএনপির বিরোধিতা করার জন্য আসি নাই, বা অন্য কোনো দলের জন্য কথা বলার জন্য আসি নাই। আমি স্পষ্ট ভাষায় বলছি, কালকে থেকে যদি জামাতে ইসলামের কথা বলা বাদ দেয়, জামাত ইসলামকে লাঠি মারতে দ্বিধাবোধ করবো না। বিএনপি যদি কালকে থেকে ইসলামের কথা বলে, বিএনপিকে বুকে আলিঙ্গন করতেও আমরা দেরি করবো না। কথা বলেন ঠিক কিনা? বিএনপি ইসলামের কথা বলুক, বিএনপি বলুক, আওয়ামী লীগ বলুক, জাতীয় পার্টি বলুক, যারা গণতন্ত্রের রাজনীতি করে তারা বলুক যে সকল ক্ষমতার মালিক হলো আল্লাহ, সকল ক্ষমতার মালিক হলো আল্লাহ। আমরা পৃথিবীর কোনো মানুষের নিয়ম নীতি দিয়ে পার্লামেন্ট চালাবো না। আমি জহিরুল ইসলাম বলছি, এখান থেকে তাদের পক্ষে কথা বলবো, কেউ ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? জামাত ইসলাম যদি বলে সকল ক্ষমতার মালিক আল্লাহ নয় জনগণ, আমরা পার্লামেন্ট কোরআন দিয়ে চালাবো না, আমরা কি জামাত ইসলামকে মহব্বত করবো? বরং আমরা জামাত ইসলামের কর্মী যারা আছেন, আমার মনে হয় তারাই এমপিদের বিরোধিতা করবে, তারাই চেয়ারম্যানদের বিরোধিতা করবে, তারাই মেম্বারদের বিরোধিতা করবে। তোমরা কোরআন দিয়ে কথা বলার সাহস করো না, তোমরা কোরআন দিয়ে পার্লামেন্ট চালানোর সাহস পাও না, ভোট নিতে আসবা ছুতা দিয়ে বাইরে সোজা করে দেবো। কথা বলেন ঠিক কিনা?